রমজানের দিনের বেলা হোটেল খোলা রাখা নিয়ে বিতর্ক চলছে। কেউ হোটেল খোলা রাখাকে রমজানের গাম্ভীর্যের বিরোধী বলছেন, আবার কেউ বলছেন অমুসলিম, মুসাফির, শিশু ও ঋতুবর্তী নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত। এই বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই। যদি কোনো নারী পুরুষ জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তওবা না করে পরবর্তীতে বিবাহ করে, তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা? রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কি? কালকে আমাদের এক্সাম আছে, রোজা রেখে কি নকল করা যাবে? এমনি মঈনুল হক আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? দেখুন, বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা কালচার এটি। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানরাই রোজা রাখেন, অর্থাৎ সমাজের প্রায় সবাই রোজা রাখে। সীমিত সংখ্যক মানুষ যারা অমুসলিম কিংবা যারা শিশু কিংবা নারী, ঋতুবতী নারী কিংবা মুসাফির আছেন, তাদের জন্য শরিয়া রোজা রাখার বাধ্যবাধকতা রাখেনি এবং তারা রাখেনও না। যার ফলশ্রুতিতে তাদের অধিকার বিবেচনা করে যদি হোটেল খোলা রাখা হয় এবং সেখানে রোজাদার ব্যক্তি যিনি আসলে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করছেন, তার চোখের সামনে খাবার তুলে ধরা নিশ্চয়ই তার যে মূল্যবোধ সেটার প্রতি অশ্রদ্ধা করার শামিল। সেই জায়গা থেকে হোটেল খোলা রাখা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়, বিশেষ করে যখন মুসাফির, শিশু, ঋতুবর্তী নারী এবং অমুসলিম অন্যদের কথা চিন্তা করা হবে, তখন হোটেল খোলা রাখা দোষের কিছু নয়। বাংলাদেশের মানুষরা দিনের বেলায়, বেশিরভাগ মানুষরাই, মুসলমানরাই দিনের বেলা হোটেল খোলা রাখাটাকে ভালোভাবে দেখে না এবং এটা কেউ এখানে বল প্রয়োগ করতে আসেনি, বরং স্বপ্নদিত হয়ে এই কালচার বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসছে। স্বপ্নদিত কালচার এবং স্বপ্নদিতভাবে মানুষ এটি করে রোজাদারদের প্রতি শ্রদ্ধা রেখে। কারণ একজন মানুষ রোজা রেখে দিনের বেলায় পানাহার করাকে তিনি গুনাহ মনে করছেন, আল্লাহ নির্দেশের কারণে তিনি খাচ্ছেন না, পানাহার করছেন না, সেখানে তার সামনে লোভ হতে পারে সেভাবে করে খাবার গুলাকে ওপেন তার সামনে তুলে ধরা, এটা তার যে আপনার মূল্যবোধ বা তার যে বিশ্বাস সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক হয়। সেজন্য স্বপ্নদিত এটি চলে আসছে। অতএব এই কালচারকে আমি চাপিয়ে দেওয়ার কোনো কালচার তো বলতে পারি না। সো এটাকে যারা বিরোধিতা করছেন, তারা, আমি মনে করি যে তারা যে কালচারাল ওয়ার বা কালচারাল বা সাংস্কৃতিক যুদ্ধ সেটা তারা চাপিয়ে দিতে চাচ্ছেন, একটা সংঘর্ষ তৈরি করতে চাচ্ছেন অহেতুক। আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোটেল, চায়ের দোকান, বিভিন্ন কিছু খোলা থাকে, একটু পর্দা দিয়ে রাখা হয় যাতে করে রোজাদার যারা আছেন তাদের জন্য অসুবিধা তৈরি না হয়। তাছাড়া যারা অসুস্থ ব্যক্তি, তাদের তো রোজা না রাখার সুযোগ আছে, তারা সেখানে পানাহার করবেন, অন্য কেউ দেখে তাদের প্রতি কোনো ধারণা পোষণ করবে না যে তারা মুসলমান হয়ে রোজা রাখেননি। তাহলে পারপাস তো সার্ভ হয়ে গেল। এখানে আলোচনার ইস্যুটা কেন তৈরি হলাম ঠিক বুঝলাম না। দোকান খোলা থাকছে, বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলোতে, যেখানে যেখানে আপনার যাদের রোজা রাখার সুযোগ আছে তাদের অপশন আছে। অমুসলিমদের প্রধান এরিয়াগুলোতে রোজা আপনার হোটেল খোলা রাখলে তারা খেলে, এটা নিয়ে মুসলমানরা কেউ তো খারাপভাবে দেখেও না, বলেও না। কোনো মুসলিম রোজার বেলা, রোজার মাসে দিনের বেলায় তিনি হোটেল রাখা খোলা রেখে যদি খান, তাহলে আজও পর্যন্ত কোনো মুসলমান তাকে খারাপভাবে দেখেনি, বলেও নি। সো আমি মনে করি যে এখানে রোজা রেখে রোজার মাসে হোটেল গণহারে খোলা রাখার যে দাবি, সেটা অবান্তর। যে দেশের 70-80% মানুষ রোজা রাখে, সে দেশে আপনার দিনের বেলা রমজান মাসে হোটেল খোলা রাখার দাবি তোলাটা কোনোভাবে যৌক্তিক নয়। তবে অবশ্যই যে সমস্ত এলাকাতে বা কিছু কিছু হোটেল খোলা রাখা অসুস্থ ব্যক্তি বা অন্যান্যদের কথা চিন্তা করে সেটা সঠিক আছে এবং সেটাকে বাধা দেওয়া গণহারে সেটা আবার অযৌক্তিক হবে। যদি কোনো নারী পুরুষ জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে তওবা না করে পরবর্তীতে বিবাহ করে, তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা? কোন নারী পুরুষ জেনা করার পর তওবা করা ছাড়া, আল্লাহর কাছে তওবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন, তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে সন্দেহাতীতভাবে। কিন্তু এই যে তওবা করলো না, সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। সো তারা সে গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, দায় মুক্তি আল্লাহর কাছে তারা আশা করতে হবে, কামনা করতে হবে। গুনাহটাকে যে কোনোভাবে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের যে বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে। রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা? রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন, সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। কালকে আমাদের এক্সাম আছে, রোজা রেখে কি নকল করা যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনিতেই তো নকল করা গুনাহের কথা। একজন ইমানদার, একজন মুসলমান, তিনি পরীক্ষা নকল করতে পারেন না, এটা গুনাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। সেখানে রোজা রেখে রমজান মাসে সেটি করলে তার অপরাধের ভাবে তার বেশি হবে, সন্দেহাতীতভাবে রোজার সম্মান নষ্ট হবে। যে মাসটা গুনাহ ত্যাগের মাস, সে মাসে গুনাহ করাটা হবে একরকম বিদ্রোহের মতো অপরাধ। সো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত।
এমনি মঈনুল হক আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? ভাই মঈনুল হক, আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না, এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালা বদল করে আপনারা তারাবি পড়বেন। ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে, মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে। সো সেই তারাবির নামাজে কখনো আপনি গেলেন, কখনো আপনার কর্মচারী পাঠালেন, কখনো সহকর্মীকে পাঠালেন, এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত। আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকী আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে।